তো একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্নটা তো আমারও, যেখানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে আবার বাংলাদেশিকে প্রশ্রয় দিয়ে এখানে তাদের রাখা হচ্ছে, আমাদের টাকায় তাদের খাওয়া পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, তো দ্বিচারিতা। তাহলে কেন অতিথি বলে রেখে দেওয়া হচ্ছে শেখ হাসিনাদের? যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ, এখন আসতে পারে না। 5 আগস্ট স্বৈরাচারী শাসনের 1 বছর পূর্ণ হয়েছে। এ পরিস্থিতিতে কলকাতাবাসী পুশব্যাকের তীব্র বিরোধিতা করে জানাচ্ছেন, হাসিনা ও তার দোসরদের কেন বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে না। নাম উজ্জ্বল রেখে কিছুদিন আগে এমনই দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট, দেখুন বিস্তারিত। 5ই আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যা ও খুনের দায় মাথায় নিয়ে কলকাতা, দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে পালিয়ে যান আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতারাও। সেখান থেকে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ব্যস্ত তারা, যার জেরে সম্পর্কের পরিবর্তন হয়েছে ঢাকা দিল্লির, আর এখন পুশব্যাক। আর এই নিয়ে হাসিনা মোদির নাম উজ্জ্বল রেখে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বেছে বেছে ভারতীয় বাঙালিদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। তাহলে কেন অতিথি বলে রেখে দেওয়া হচ্ছে শেখ হাসিনাদের? যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ, এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি? মমতার মন্তব্যকে শিলমোহর দিচ্ছে কলকাতাবাসীর একাংশ। যেসব ফ্ল্যাটে হাই রাইজ বিল্ডিং এ রয়েছে তাদেরকে কেন খুঁজে বের করে পুশব্যাক করা হচ্ছে না বাংলাদেশে? এটা কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতা কিন্তু বেশি দিন চলবে না। বাংলাদেশের মানুষদের নিয়ে এসে শেখ হাসিনাকে বা এই সব নেতা মন্ত্রীদের নিয়ে এসে দিল্লিতে পুষছে, আমার ট্যাক্সের টাকায় ওকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, ওকে পুশব্যাক করা উচিত বাংলাদেশে। একই মত শহরের আইনজীবী, শিক্ষক এবং বিশিষ্টদেরও। ওদেরকে কি করে অ্যালাউ করা হচ্ছে, এটা তো একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্নটা তো আমারও, যেখানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে আবার বাংলাদেশিকে প্রশ্রয় দিয়ে এখানে তাদের রাখা হচ্ছে, আমাদের টাকায় তাদের খাওয়া পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, তো দ্বিচারিতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তথ্য বলছে এখনো অবধি প্রায় 1500 বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। তাহলে কি এই 140 কোটির দেশে এই কজনের জন্য ধ্বংস হচ্ছে ভারতের অর্থনীতি, নাকি নীতিতেই ভুল রয়েছে? আর তাই রাজনীতির জাতাকলে পড়েছে ভারতীয় বাঙালিরা। কারণ ইতিমধ্যে আসাম এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে পুশব্যাকের পর শতাধিক নাগরিককে ফেরত নিয়েছে ভারত সরকার। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।